صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. يا الله يا رحمن الرحيم يا مالك يوم الدين. الله الصمد الله الصمد الله الصمد. اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار. اللهم إنا نسألك الجنة وأعوذ بك من النار. اللهم إنا نسألك الجنة وأعوذ بك من النار. اللهم إنا نسألك الجنة وأعوذ بك من النار. اللهم إنك عفو تحب العفو فاعف عني. اللهم إنك عفو تحب العفو فاعف عني. আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আজ থেকে 1 বছর আগে আমরা বাংলাদেশ জনজোট কার্যক্রম শুরু করেছিলাম। এটার মূল উদ্দেশ্য লক্ষ্য ছিল যে জনগণের পক্ষে অন্যায়ের পক্ষে যে কোনো যৌক্তিক দাবিতে রাজপথে থাকবে এবং রাজপথে আন্দোলন করে যাবে। সেই ধারাবাহিকতায় আমরা বিগত 1 বছরে অনেকগুলো আন্দোলন করেছি, প্রায় 50টির অধিক প্রোগ্রাম করেছি। প্রিয় দেশবাসী, আপনারা জানেন জনজোট মানে জনতার ঐক্য, জনজোট মানে জনতার ক্ষমতা। আমরা চাই এই দেশটি জনতার ঐক্য এবং জনতার ক্ষমতার মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হোক। আর এই জন্য গণতন্ত্র রক্ষার বিকল্প কিছু নেই, ভোটের বিকল্প কিছু নেই। এই জন্য দীর্ঘ 15টি বছর শেখ হাসিনা এই দেশের উপরে জুলুম নির্যাতন নিপীড়ন চালিয়েছে, ফ্যাসিবাদী কায়েম করেছে। আর আমরা শেখ হাসিনার বিরুদ্ধে সবসময় লড়াই করেছি, সবসময় সংগ্রাম করেছি। আমরা চাই শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট বাংলাদেশ আর কখনো জন্ম না হোক। আমরা এই আশাবাদ ব্যক্ত করে সবসময় আমরা জনজোট কাজ করে আসছি। প্রিয় দেশবাসী, আমি আপনাদেরকে দুটি মেসেজ দিতে চাই। আমরা একটি বিষয় ক্লিয়ার করেছি, জনজোট কোন বিষয় নিয়ে কাজ করবে, কোন লক্ষ্য নিয়ে কাজ করবে। আমরা স্পষ্ট করেছি যে আমরা জাতীয়তাবাদ এবং উদার গণতন্ত্র বিশ্বাসী, ধর্মীয় মূল্যবোধ, ধর্মীয় স্বাধীনতা বিশ্বাসী বাংলার জনজোট। বিশেষ করে আমরা যে কোনো দেশের আগ্রাসন বিরোধী, আধিপত্য বিরোধী অবস্থান আমাদের ক্লিয়ার করেছি আমরা। প্রিয় দেশবাসী, আমি বলতে চাই, আজ যদি আমরা এই দেশকে মুক্ত করতে চাই স্বৈর শাসক থেকে, ফ্যাসিবাদ থেকে, জুলুম থেকে, নির্যাতন থেকে, নিপীড়ন থেকে, এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমি একটি কথা বাংলাদেশ জাতীয় নাগরিক কমিটির পার্টির উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা জানেন যে আমি সহ অনেক ছাত্র নেতা আপনার সাথে দীর্ঘদিন থেকে লড়াই করেছে, সংগ্রাম করেছে। অনেকগুলো স্টেক হোল্ডার ছিল, কিন্তু অতি দুঃখের বিষয়, অতি কষ্টের বিষয় যে আপনারা আমাদেরকে না আহ্বান করে নিজেদের মতো করে শেখ হাসিনার মতো একটা সিন্ডিকেট তৈরি করে আপনারা একটি দল ঘোষণা করেছেন, পার্টি ঘোষণা করেছেন। সেখানে আমরা স্টেক হোল্ডার ছিলাম, আমরা সেখানে দাওয়াত পাইনি এবং কোনো খোঁজ খবর পাইনি। আপনারা নিজেদের মতো করে একটি দল পার্টি অ্যানাউন্স করেছেন। সমস্যা নেই, আপনারা কাজ করুন, কিন্তু মনে রাখতে হবে আপনাদের একটি ভুলের জন্য আপনাদের জন্য ধ্বংস ডেকে আনতে পারে। আমি জনজোটের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। পাশাপাশি বলতে চাই যে আপনারা যদি সত্যিকার দেশকে ঐক্যবদ্ধ করতে চান, দেশকে শান্তি আনতে চান, নিরাপদ রাখতে চান, এগিয়ে নিতে চান, বৈষম্য দূর করতে চান, কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে শেখ হাসিনা পতন হয়েছে, তাহলে আপনাদেরকে অবশ্যই মূল গড়ায় আসতে হবে। যদি মূল গড়ায় আসতে না চান বা আসতে না পারেন, তাহলে আপনাদেরকে বিচ্ছিন্ন হতে হবে। আমি আমার জনজোটের উদ্দেশ্যে দুটি কথা বলবো। আমার জনজোটের সহকর্মী, নেতাকর্মী যারা আছেন তারা পরিশ্রম করছে। 1 বছর থেকে আমরা সবসময় দুর্নীতির বিপক্ষে, অন্যায়ের বিপক্ষে, জনতার পক্ষে এবং যে কোনো গণতান্ত্রিক অধিকারের পক্ষে আমরা কাজ করেছি। বিশেষ করে এই আন্দোলন, এই সংগঠনটির পিছনে একটি ব্যাকগ্রাউন্ড চাকরিতে আবেদন বয়স 35 আন্দোলন। এখানে অনেকে 35 আন্দোলন করেছে। আমরা চাই এই দেশে কোনো বৈষম্য থাকবে না, বয়সের বৈষম্য, শিক্ষার বৈষম্য, চিকিৎসার বৈষম্য, খাদ্যের বৈষম্য, মৌলিক কোনো বৈষম্যই থাকবে না। আমরা চাই মৌলিক অধিকারগুলো মানুষ ফিরে পাবে। আর এই জন্য জনজোট সবসময় লড়াই করেছে, সবসময় লড়াই করে যাবে। আমাদের একটি কথা আপনারা জানেন, একটি স্লোগান আমরা এবার উল্লেখ করেছি যে জনজোট সাধারণ জনতার কথা বলে, জনজোট দেশ এগিয়ে নেওয়ার পথে চলে। অর্থাৎ এই স্লোগান নিয়ে আজকে আমাদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আমরা পালন করেছি। অতএব একটি কথা শেষ মুহূর্তে বলতে চাই, জনজোট মানে জনতার ঐক্য, জনজোট মানে জনতার ক্ষমতা। এই জনতার ঐক্য, জনতার ক্ষমতা নিয়ে আমরা আগামী দিনে এই দেশকে এগিয়ে নিতে চাই, এই দেশের মানুষকে এগিয়ে নিতে চাই, দেশের মানুষের অধিকার রক্ষা করতে চাই। দেশের যৌক্তিক দাবিতে যে কোনো সময় আমরা রাজপথে ছিলাম, আছি এবং আগামীতে থাকবো। সবাইকে বাংলার জনজোটে সাদর আমন্ত্রণ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জনজোটের প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক।